লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ব্রাজিলের গেঞ্জি কেমনে কিনলা 150 টাকা, মসজিদে গামছা কিনলা না 60 টাকা। তোমার বাটাম ফাটাবে, তোমার বাপের বাটামও ফাটাবে। কথা কোন বাটাম ফাটায় দিবে। 150 টাকার গেঞ্জি কিনছো, 200 টাকা দিয়ে পতাকা কিনছো, এরপরে মুরগি জবাই করে খাইছো, পটকা ফুটাইছো। 18 তারিখে ওয়াজ মাহফিল গুলোতে তোমরা যাও নাই, খালি মরে দেখো হরবরি শব্দ উঠবে কবরের ভিতরে। তোমরা পিকনিক খাও নাই 18 তারিখে, পতাকা কেনো নাই, গেঞ্জি কেনো নাই। তোমরা মসজিদে যায় দেখো, মাদ্রাসায় হুজুররা চাকরি করে, মাদ্রাসায় যায় দেখো ছোট্ট ছোট কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে, ওদের নিচে একটা কার্পেট বিছাবে, ওদের নিচে একটা কম্বল বিছাবে। এই টাকা হুজুরদের কাছে নাই। আলু খাইতে খাইতে, বেগুন খাইতে খাইতে, আর আপনার হচ্ছে লাউ শাক খাইতে খাইতে ওদের গায়ে চুলকানি ধরে গেল। 5 জন মিলে 1 কেজি চাল কিনে দিলে না, ডাল কিনে দিলে না, গোস্ত কিনে দিলে না, একটা কার্পেট কিনে দিলে না, একটা কম্বল কিনে দিলে না, একটা বদনা কিনে দিলে না, টয়লেট পেপার কিনে দাও না, একটা সাবান কিনে দাও না। এতিম বাচ্চা মাদ্রাসায় পড়ে, সুইটার বিহীন থরথর করে কাঁপে, কোরআন পড়ে। লজ্জা শরম থাকার দরকার ছিল। ব্রাজিলে, ওই দেশে তোমাদের সমকামিতা জায়েজ আছে। একটা নারী নারীকে বিয়ে করতে পারে, পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে। তাদের গেঞ্জি পরে যে মুসলমান ঘোরাফেরা করে, তরুণ যুবক ঘোরাফেরা করে, অবশ্যই মনে করি তুমি ব্রাজিলকে সাপোর্ট করার কারণে সমকামিতাকে তুমিও সাপোর্ট করেছো। কথা কোন ঠিক কিনা? মনে হয় তোমারও ভবিষ্যৎ ইচ্ছা সমকামিতা করবা। নাউজুবিল্লাহ। এইরকম তোমরা অপরাধ করো নাই? এ কারা কারা করেছে হাত তুলে দেখি। কোন জায়গায় ওয়াজ করবেন? সব জায়গায় আছে। আবার যাই কয় আইরে, তার সাথে যাইরে, বোদা সোদা নাইলে লাঠি পেটা খাইরে, তারপর বাংলাদেশের হুঁশ হয় রে। কষ্ট হচ্ছে। 2টা কথা বলে যায়, ইজা যা আদল ঘুম লা ইস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মিয়া আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না। ব্রেক, হাইড্রোলিক ব্রেক নয়, এভিএস ব্রেক। আপনাকে হিসাব দিতে হবে, তারপরে আগাইতে হবে। খেলা হবে মিটা থাকলু, খালি মরে দেখ তোর কেমনে খেলা বার করে। কথা কন না কে? সম্মানিত ভাইয়েরা, খেলা তো হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত। 15 বছর, 10 বছর আর 40 বছর ক্ষমতায় থাকে খেলা নয়। খেলা হবে হায়াত আর মৌতের মাঝখানে যে সময়, এটার খেলা হবে। পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবে, সেটা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন। দল হবে 2টা, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক ডাক দিবেন হুজুর, আল্লাহ ডাক দিবেন তরুণ, আল্লাহ ডাক দিবেন বৃদ্ধ, আল্লাহ ডাক দিবেন মা বোনেরা। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমার হাতে হাত করার দাগ দেখা যায় কেন? দুনিয়াতে কি ঘড়ি পড়েছিলে? তোমার পা কাটা কেন? ঠোঁট কাটা কেন? তোমার পিছনে হাত পিছন করে দিয়ে বেঁধে মরমার টানা দেওয়া হয়েছিল কেন? দেওয়ানগঞ্জ কোন বাজারের দোকানে কি তুমি চুরি করেছিলে? তুমি কি ডাকাতি করেছিলে? জমির আল ঠেলেছিলে? নাকি মাঝপথে নৌকা আটকায়া তুমি সন্ত্রাসী করেছিলে, রাহাজানি করেছিলে, মানুষের গরু চাল ডাল ক্রয় করে কারে নিয়েছিলে? কিসের কারণে এরকম দাগ আর এরকম কাটা, এরকম ফাটা, এরকম রক্ত পড়তেছে টপ টপ করে? আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে মানুষকে ঠকাইনি, মানুষের উপরে মিথ্যা মামলা দেই নাই, মানুষকে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, শুধু তোমার কোরআনকে ভালোবাসা, কোরআনের পথে মানুষকে ডাকা, ইসলামী আন্দোলন করা, স্বৈরাচারীদেরকে বিদায় করার একটা স্লোগান তুলেছিলাম। সেই আপনাকে আমার উপরে মিথ্যা মামলা হয়েছে, ফাঁসির রশি আমার গলায় ঝুলানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মাহিয়া মাহিকে ডাক দিয়ে নৌকার মাঝি বানাচ্ছেন। লজ্জা শরম থাকার দরকার ছিল। এদের স্বাধীন করার সময় বঙ্গবন্ধুর মেধা আর তার হুঙ্কার, তার স্বাধীনতার ভাষা, তার স্বাধীনতার যে একটা বক্তৃতা ছিল, সারা পৃথিবীর মানুষ তা শুনেছে। কথা কোন ঠিক কিনা? জাতিসংঘ পর্যন্ত তার স্বাধীনতার ভাষণকে তারা আপনার
লেখার মাধ্যমে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে যাওয়ার কারণে বাঙালিরা বুক উঁচা করে কথা বলতে পারি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বঙ্গবন্ধু যেই জমিনে জন্মগ্রহণ করেছিল সেই জমিনের আমরা নাগরিক। এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আওয়ামী লীগ করি আর না করি, কথা কোন ঠিক কিনা?